মা ঠাকুর বাড়িতে এসে প্রণাম করতে ঠাকুরকে। ঠাকুর বললেন যে তুই বড় মার কাছে যা। ঠাকুর বুঝে গেলেন ও কি বলছে। তুই বড় মার কাছে যা, গিয়ে বল যে আমি তোকে পাঠিয়েছি। তো মাটি যখন যায় বড় মার কাছে, তো তার 7 বছর একটা মেয়ে ছিল। সেই মেয়েটা আবার কথাও বলতে পারে না ঠিক মতো, আর হাঁটা চলা করতে পারে না। তো বড় মার কাছে গিয়ে দেখে বড় মা খুব ব্যস্ত কাজ করে যাচ্ছেন। তখন ও কিছু না বলে মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো বড় মা কাজ করতে করতে বড় মা তখন নজরে আসে। তখন বড় মা বললো যে দাঁড়িয়ে আছিস কেন, উনি বস। আর বসতে বললো মেয়েকে আমাকে দে। দিয়ে তখন মেয়েকে নানা রকম জড়িবুটি দিয়ে মালিশ করতে লাগলো। তখন বড়দায় আসলেন ওদিকে। তখন দেখে বড় মা বললেন যা ভাতের খানা নিয়ে আস। তো যাই ভাতের খানা নিয়ে আসলো। তখন মেয়েটাকে পুরো মালিশ করলো, করে বললো যে যা 2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। তারপর সেই মেয়েকে নিয়ে মাটি গেল। তারপর রীতিমতো 2 মাসের মধ্যে মেয়ে ঠিক হয়ে গেছে, চলাফেরাও পারে, আবার কথাও বলতে পারে। তখন ও ধীরে ধীরে বড় হতে থাকে। ওর বয়স তখন 10 বছর। ও তখন স্কুলে যায়। স্কুল থেকে আসছে আস্তে আস্তে ট্রেনের রাস্তার মাঝখান দিয়ে আসছে। আস্তে 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 এদিকে ট্রেন আসছে ওর খেয়াল নেই, আর এদিকে বড় মা পিছিয়ে থেকে ডাকিচ্ছে এ মেয়ে নামে পড়, রাস্তা থেকে নামে পড়। ওই শুনতেও পাচ্ছে, অথচ কেয়ারই করছে না, ওই চলতে আছে। তারপরে তখন বড় মা হাত ধরে নিচে যেয়ে নিয়ে গেল। তখন হলো গাড়ির সাথে চলে গেল। তখন সে বাড়িতে গেল। যাওয়ার পর কয়েকদিন বাদে আবার ঠাকুর বাড়িতে গেল। তো ঠাকুর বাড়িতে যখন গেল, যে প্রণাম করতে বড় মা আবার বলছে এই মেয়ে তুই রাস্তার উপর দিয়ে বাড়ি আসিস কেন? তখন আমি বুঝতে পারি গেল সেই লাল পেরে কাপড়, সাদা সাদা কাপড়, লাল পেরে সিঁদুরের টিপ বড় করে, যে এই বড় মা ছাড়া আর কেউ নেই। তখন সে বুঝলো যে বড় মা যা ঠাকুর চায়, তার বোঝার কোনো বাকি থাকবে না। তাই কেউ যদি বলি যে ঠাকুরকেই পুজবো, বড় মাকে পুজবো না, তা কিন্তু হবে না। সব দিনই ঠাকুর যেমন আসেন, লক্ষ্মীনারায়ণও যেমন আসেন, যুগে যুগে রাধাকৃষ্ণ, মানে সবাই মিলে তো এক